প্রথম প্রশ্নটা আমি করি। সাক্ষাৎ ভাই, আমরা শুনতে পেরেছি যে গতকালকে রবিবার 28শে জুন এখানে রাত্রেকালীন শুটিং চলাকালীন সময় জাদুঘর বড় সর্দার বাড়িতে কিছুটা শুটিং চলাকালীন অবস্থায় ক্ষয়ক্ষতি হয়েছে ভবনের এবং ওয়ালের। তো সেই বিষয়টা আমরা শুনে সাংবাদিক আমরা এখানে আসি। তো আসার পরে সিকিউরিটি আমাদেরকে জাদুঘরে ঢুকতে দেন। তো ঢুকতে দেয়, তারপরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, আপনারা সেই সময় ফোন ধরেননি। তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে কালকে যে শুটিং চলা অবস্থায় ওদেরকে কি বলা হয়েছিল যে সাংবাদিকরা প্রবেশ করতে চাইলে সাংবাদিকদেরকে প্রবেশ করতে দিবেন না? না, এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আচ্ছা, সবগুলো প্রশ্ন একসাথে আপনি উত্তর দেন। হ্যাঁ, এখন প্রশ্ন বুঝতে পারছেন তো? আমাদের কাছে যে অভিযোগটা ছিল বা তথ্যটা ছিল সেটা হচ্ছে যে এই যে অভিযোগের ভিত্তিতেই বলি যে জাদুঘরের যে সর্দার বাড়িতে এখানে শুটিং চলাকালীন সময় এটার ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি আজকে অফিসে আসার পরে কি সেই জায়গাটা পরিদর্শন করেছেন কিনা? না, আমার এখনো যাওয়া হয়নি। যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটা আমরা ওদের কাছ থেকে আমরা ক্ষতিপূরণ নিতে পারবো। সেই বিষয়ে কি আপনাদের নীতিমালা আছে? বাংলাদেশ লোক কারুশিল্প মানুষের যে কারো বহিরাগত যদি মানে পর্যটন এখানে আসলো কোনো ক্ষয়ক্ষতি হলে তাদের দ্বারা এটাতে যে আপনারা যে জরিমানা করবেন বা এটা যে রিফাইং এর যে খরচটা কস্টিং এটা তো এক্সিজুয়ালি আমাদের নির্দেশনা দেওয়া আছে কোনো ক্ষতি হবে না বা এই করা যাবে না। এটা যদি তারা ক্ষতি মানে যেহেতু কথাটা যদি তারা ভায়োলেট করে তাহলে তো অফিস তাদের কাছে ক্ষতিপূরণ নেবেই। আমার কাছে আরেকটা তথ্য হচ্ছে যে আমরা যখন কথা বলতেছিলাম সিকিউরিটির কাছে, তখন শুটিং এর একজন লোক গিয়ে সিকিউরিটিকে বলছে যে বাহিরের কাউকে ভিতরে প্রবেশ করতে দিবেন না। তো জাদুঘরের কোনো ডিসিশনের বিষয়ে কি বাইরের কেউ হস্তক্ষেপ করতে পারে? এটা কিভাবে বাইরের লোক তো কোনো ডিসিশন নিতে পারবে? তাহলে উনি যে কালকে নিষেধ করেছে এবং আপনার সিকিউরিটিরা তো ওনার কথাটাই মানলো। জানতে হবে, তাহলে জিনিসটা জানে আমার অফিসিয়ালি যে ব্যবস্থা নেই সেটা আমার পরিচালক মহোদয়কে নির্দেশ জানাই, অবগত করে। আপনার ডেজিগনেশনটা আর আপনার নামটা একটু কাইন্ডলি লিখবেন। মোহাম্মদ শাকাওয়াত হোসেন, উপপরিচালকের চৌধুরী দায়িত্ব। আরেকটা বিষয় হচ্ছে আমরা যতটুকু জানি যে ছোট বড় সর্দার বাড়ি লোকজনের জন্য উন্মুক্ত বা টিকিট নিয়ে তারা ঢুকতে পারবে। এখন শুটিং চলাকালীন কেউ ঢুকতে পারবে না এরকম কোনো বাধ্যকতা আছে কি? না, এটা আমরা অফিসিয়ালি তো ওয়েবসাইটে জানাই দিচ্ছি আমরা, এবং অনলাইনে টিকিট বন্ধ রাখা হয়েছে। ওয়েবসাইটে জানাই দেওয়া আছে আজকে সর্দার বাড়ি যে আপনার শুটিং চলাকালীন সময় এটা বন্ধ থাকবে, বাইরে দর্শনার্থীদের ওয়েবসাইটে দেওয়া আছে আর অনলাইন টিকিটও বন্ধ রাখা হয়েছে। এরকম কোনো অনুমোদন আছে কিনা আপনাদের কাছে? পরিচালক মহোদয় তো নির্দেশনা আছে এটা। আচ্ছা শাকাত ভাই, একদম পুরো বিষয়টা মানে 1 মিনিটের মধ্যে আপনি একটু বলে দেন যে ক্ষয়ক্ষতি কি হয়েছে বা এটা আপনি আপনার নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে বেশ কয়েকজনকে দায়িত্ব দিচ্ছে যারা এটা সবসময় অবহেলা করবে আর কি। আর এখন আপাতত টিকিটটা বন্ধ রাখা হয়েছে। পরিচালক মধ্যে যেটা দিয়েছে যেহেতু একটা বড় একটা ফার্ম, এটা আবার অনেক দর্শনার্থীদের মানে সর্দার বাড়িটা অনেক ভিউ হবে বা অনেকের কাছে পরিচিতি পাবে, ওই প্রেক্ষিতে দর্শনার্থী মানে আরো বেশি অ্যাট্রাকশন হবে বা দর্শনার্থী ওইটাকে দেখে আসবে, এই প্রেক্ষিতে এটা অনুমোদন দেওয়া হয়েছে। এই শুটিং যারা আছে করতেছে এর মধ্যে ড্যামেজ হলে কি ধরনের চার্জ করেন বা কিভাবে? এইটা যদি হয়ে থাকে যৌক্তিকতার আলোকে আমাদের যাদেরকে পরিচালক মধ্যে দায়িত্ব দিয়েছেন মৌখিকভাবে কথা বলা খুঁজে নেওয়া যায়, যদি যৌক্তিক যেটা হয় সেটাই নির্ধারণ করে নেবে। সিকিউরিটি গার্ড বা শুটিং এর যারা কর্মরত আছে তারা যে মিসবিহেভ করে সাংবাদিক, না, এটা মিসবিহেভ কখনোই করা যাবে না এবং কারোর সুযোগ না, আর বাইরের লোক তো করতেই পারবে না, ইভেন আমরা নিজেরও কখনো করতে পারবো না। একটা সিকিউরিটি গার্ডও কালকে মানে এই ব্যাপারটাতে কোনো ব্যবস্থা নেই? আমরা যেহেতু আপনি ইয়ে করছেন, আমি অবশ্যই এটা পরিচালক মহোদয়ের সাথে শেয়ার করবো এবং উনি অবশ্যই ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। তাহলে আমি ওই যে কালকে যে মিসবিহেভ করছে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কখনোই মিসবিহেভ করার ফেস বোঝা যাচ্ছে।